तारे भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गिन। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আর আমি অঞ্জলি, আর চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো তার আগে বলি, আমি এসছি একটা দোকানে সার্পো নিতে। তো এই সার্পোগুলো যেন কত করে 5 টাকা পিস। তো আমি 6টা সার্পো নিলাম, কেননা আজকে অনেক কাচার আছে। শরীরটা অসুস্থর কারণে আমি অনেক দিন ধরে কাচতে পারি না, তারপরে সার্পও ছিল না। তো বরমশাইকে বলেছিলাম সার্পো এনে দিতে, তো এনে দেয়নি। তারপরে ছেলের কাছ থেকে পয়সা নিয়ে আমিই নিয়ে আসলাম, পাশের দোকান আছে ওই দোকান থেকে। তো আজ তোমাদের সাথে কিছু কথা ভেবেছিলাম শেয়ার করব না, আবার ভাবলাম যে না, শেয়ার করাটা উচিত। যেহেতু ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় নিজের সেরকম দেখো, আজকাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকে নিজের জীবনে সব কিছু তুলে ধরে, আবার অনেকে তুলে ধরতেও চায় না, যে সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়ার মতোই রাখতে চায়। তো আমিও সেরকমই চাই রাখতে, ঠিক আছে। কিন্তু কি, আজ এমন একটা কথা, আজ না, এই কথাটা অনেক দিন ধরেই শুনছি, ঠিক আছে। তো ভেবেছিলাম গুরুত্ব দেব না, তারপরে ভাবলাম যে না, আজকে হয়তো আমি শুনেছি, এবার আমার তো কথাটা ঠিক লাগেনি। এবার তোমাদের যারা ভিডিও বানাও, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে কাজ করো, তো তাদেরকে ভাবলাম কথাটা জানানো উচিত। তো কথাটা হচ্ছে এটা, যে আমি তো ধরো এই কদিন ধরে ইউটিউবে এসেছি। তো আসার পরে ইউটিউব সম্বন্ধে অতটা কিছুই জানতাম না, যাই হোক ছেলেদের কাছ থেকে নলেজ নিয়েছি। তারপরে সব থেকে বড় ধন্যবাদ আমি একজনকে জানাতে চাই। তো তার সাথে আজ আমার কথা নেই, তো ভেবেছিলাম তার কথাটা আমি সোশ্যাল মিডিয়াতে জানাবো, ঠিক আছে, তো পরে জানাবো। তো তাও আমি জানিয়ে দিই। আজকে এই যে ভিডিও এডিট করা, ভিডিওতে ভয়েস দেওয়া, এইগুলো আমার কখনোই সাহস ছিল না, কিন্তু একজন আমাকে সাহস দিয়েছিল। সে হচ্ছে কে জানো? সে হচ্ছে আমার ছেলের বান্ধবী, ঠিক আছে। তো ছেলে ইউটিউবটা খুলে দিয়েছিল, কিন্তু অতটা এডিট করার জন্য অতটা হেল্প করতেও পারছিল না, তখন আমি ছেড়েই দিয়েছিলাম। তারপরে ও আমাকে বলল যে কেন তুমি পারবে না, সবাই যখন পারে তো তুমিও এডিট করতে পারবে। তো আমি বললাম না, আমি পারবো না। তো আমাকে বললো না, তুমি চেষ্টা করো, ঠিক পারবে। তো সত্যি কথাই, ওর কথাটা একটা কথাই আমার মানে অনেক মাথায় বসে গেছিলো। ও বলছে সবাই যখন পারে তুমি কেন পারবে না। তো আমি ভাবলাম ঠিকই, দেখছি, চেষ্টা করি। তখন সত্যি কথাই বলতে ওর কথাটা শুনে আমি চেষ্টা করলাম। তো চেষ্টা করার পরে ছেলে কিছুটা দেখিয়ে দিল, ছোটো ছেলে বড় ছেলে দেখিয়ে দিয়েছে। তো তারপরে শিখলাম, শেখার পরে ভিডিও করছি। তো কি বলো তো, আজকাল সবাই, প্রতিটা ঘরেই হয়তো মনে হয় যে কেউ না কেউ ভিডিও করে হয়তো। আর যে ভিডিও করাটা যে ইয়ং মেয়েরাই বা ইয়ং ছেলেরাই করতে পারবে সেরকম কোনো কথা না, আমি মনে করি। ভিডিওটা যে যেরকম পরিচয় সোশ্যাল মিডিয়াতে বানাতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, আমি ভিডিও করি বলে যেন আমাকে কীরকম কথা শুনতে হয়েছে। তো প্রথম তো এমনিতেও নানান রকমের কথা শুনেছি, তারপরে আজ এই 2025 এসে শুনতে হয়েছে যে মানে আমি একটা ভিডিওতে একটা কথা আমার বান্ধবী বলেছিল আমার বিষয়ে, যে অঞ্জলির ডলার জমে না, যে আর্নিং হয় সেটা জমছে, ঠিক আছে, যে ওর 9,000 টাকার মতো জমেছে। তো সেরকম একটা কথা। তো তারপরে আমি আবার সেই ভিডিওতে বলেছিলাম যে আগে ভিডিও করতাম তো অনেকে হাসাহাসি করতো, তারা এখন ভিডিও করছে। তো এই কথাটা আমি বলেছি অন্য কারোর উদ্দেশ্যে, আর অন্য কেউ যাই হোক কথাটা তার খারাপ লেগেছে, তো তার জন্য তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি তার খারাপ লাগে। তো তো জানো, এখন আমাকে কিছু কিছু মানুষ কি বলছে, ওই টাকাটার বিষয় বলেছি বলে বলছে যে ভিডিও করছি না তো, মানে ভিডিও করছি তো লোকের কাছে ভিক্ষা চাইছি, মানে ভিক্ষা করে লোকের কাছে পয়সা চাইছি। তো তার মানে এটাতে কি প্রমাণ হচ্ছে যে এই যে ভিডিও করছি, যাই হোক টাকার জন্যই করছি, বা টাকা পাবো কিনা সেটা কোনো দিন আশাও করি না, ঠিক আছে, মানে আশা করি কিন্তু পাবো কিনা সেটা বলতে পারবো না।
কেননা এখন তো সবাই করে। তো সব থেকে খারাপ লেগেছে যে ঠিক আছে ভিডিও নিয়ে হাসাহাসি করছে, তাতে কোনো ব্যাপার না, সে হাসুক, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেননা আমি জানি যে আমি কোনো খারাপ কাজ করছি না, কেননা আমার ততটা নলেজ আছে যে আমি জানি সোশ্যাল মিডিয়ায় তুমি যেরকম পরিচয় নিজের বানাতে চাও তুমি সেরকমই বানাতে পারো, ঠিক আছে। তো সেই কারণে হাসাহাসি করে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কেননা আমার ঘরের ফ্যামিলি, আমার স্বামী ছেলে, তারা যদি বারণ না করে, তারা সাপোর্ট করছে, তো আমার অন্য কারো সাপোর্টের আমার কোনো দরকার নেই। আমি ঘরে যদি না খেয়ে থাকি কেউ আমাকে খেতে দিতে আসবে না, ঠিক আছে। একমাত্র দিলে আমার স্বামী বা আমার ছেলেই দেবে, বা হয়তো আমার বাপের বাড়ির লোক দেবে। আশেপাশের লোকে কিন্তু একদিন দেবে, দুদিন পরে আর তোমাকে দেবে না। তো সেই কারণে ওদের কথা শুনে আমার কখনো মন খারাপ হয়নি। কিন্তু আজকে যখন এই কথাটা বলেছে না যে ভিডিও করছে না ভিক্ষা করছে, তো সেই কথাটা সত্যি আমার প্রচণ্ড খারাপ লেগেছে, এতটাই খারাপ লেগেছে সে বলার কথা না, ঠিক আছে। তো যাই হোক, আমার ছেলে আমাকে একটা কথাই বলেছে যে মা, কারো কথা কান দিও না, তুমি যদি মনে করো তুমি ভালো করছো তো তুমি সেটাই করো। ঠিকই, সেটা আমারও ওরকমই ভাবনা চিন্তা, কিন্তু তাও আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি এই কথাটা, যে এই যে কথাটা, এটা কিন্তু আমাকে একা বলেনি, ঠিক আছে। এটা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, এটা কিন্তু সবার জন্যই এই কথাটা যারা বলেছে যে ভিক্ষা করে বেড়াচ্ছে, ভিডিও করছে না ভিক্ষা করছে। তো তোমরা কমেন্টে আমাকে জানিও যে আমার কি এই কথা শুনো ভিডিও করা উচিত না উচিত না। তো তারপরে আমি তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে। তো সত্যি কথাই অনেক খারাপ লেগেছে, অনেক অনেক। মানে আবার একটা জিনিসও ভাবি, দেখো আমি মনে করি যখনই কিছু কিছু মানুষ আছে যে সবসময় সবাইকে ছোট ভাবে বা নিজেকেই তারা শ্রেষ্ঠ মনে করে, কথা বললাম, তো তোমরা সত্যি কথাই আমাকে একটু কমেন্টে জানিও যে এই কথাটা কি ঠিক বলেছে না ভুল বলেছে। তো যাই হোক, দেখো সব জিনিস নিয়ে চলে এসেছি কলে, আর কলে এখন ডেলি জল আসে আমাদের, একদম মানে সকালে আসে, সারাদিন জল থাকে। তো সেই কারণে কলেই কেচে নিচ্ছি। আর এই যে কলে কাজ করছি, আর ক্যামেরাটা কাকে দিয়ে ধরাচ্ছি জানো, আমার একটা বান্ধবী ছিল, তো তাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, এমনি সুতি থাকলে সুতি ধরে দেয়। ও হ্যাঁ, আর একটা কথা, দেখো সবাই কিন্তু ভিডিও করাটাকে খারাপ নিচ্ছে না, কেউ কেউ যেমনি, দেখো এই যে আমি এখন কলপারে কাপড় ধুচ্ছি, তো এখানে কিন্তু আমার ফ্যামিলির কেউই নেই, তো আমি ফোনটা নিয়ে এসেছিলাম, তো আমার একটা বান্ধবী ছিল, আমি বললাম একটু আমার ফোনটা ধরে দেবে, তো বললো হ্যাঁ কেন ধরে দেবে না, দেও অঞ্জলি, আমি ধরে দিল। তো পৃথিবীতে সব রকমের মানুষ আছে, তো সবার কথা গায়ে মাখলে হবে না, তাহলে তুমি বাঁচতে পারবে না, ঠিক আছে। তো সেটাই, যাই হোক, আমার এই দেখো কাঁচা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, আরও কিছু দিয়ে এসছি, তো এইগুলো আমি যে এখন মেলে দিই। আর আমাদের বাড়িতে কি বলো তো, অনেকটাই কাপড় চোপড় মেলা হয়েছে, কেন আমরা বাড়িতে 3 যা থাকি মানে একসাথে, তো সেই কারণে এই দেখো আমি মেলেছি। তারপর আমার আরও জামা কাপড় আছে, এখনও অনেকটাই আছে ঘরে আছে। এই যে সোয়েটারগুলো দিয়েছিলাম, এই সোয়েটারগুলো আমাকে ধুতে হবে এখনও, মানে আর বেলা বাজে কটা জানো, এখন অনেক বেলা হয়ে গেছে, এখন তোমার 4টা বাজবে। আজকে চান করতে আমার অনেকটাই দেরি হবে, অনেকটাই দেরি, জানো না, এখনও রান্নাঘর গুছাতে হবে। তো কি জানো তো, মানুষ কেন জানি না, আমরা না কাউকে কিছু কথা বললে ভাবি যে এই কথাটা বলবো, সে কষ্ট পাবে। আমরা সত্যি কথাই অনেক কথা বলতে পারি না। এই যে বলছো যে ভিডিও নিয়ে যখন আমাকে এই কথাগুলো শুনতে হয়েছে যে ভিখারির মতো টাকা ভিক্ষা করছে, ভিডিও করছে না ভিক্ষা করছে, তখন চাইলে আমি অনেক কথা বলতে পারতাম, কিন্তু কেন বলি না জানো, আমি তাদেরকে একটা কথাই বলেছি যে আমি নিজে জানি যে আমি এটা ভালো করছি না খারাপ করছি, আমি তাদেরকে এই কথাটাই বললাম, আর আমি কিন্তু কিছুই বলিনি তাদেরকে। তো সেই কারণে আমি চুপ ছিলাম, তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সেই কারণে আমি শেয়ার করলাম, এছাড়া কিছুই না। তো দেখো এই যে আজকে এই যে ইউটিউবে আমি ভিডিওগুলো ছাড়ছি, ঠিক আছে, গোলুদের সাথে করছি, সবার সাথে করছি,
এইগুলো দেখো, এই স্মৃতিগুলো থেকে যাবে। আজকে গোলু যখন বড় হবে, তো কত কি আমি ছাড়ছি, ফেসবুকেও ছাড়ছি, মানে ফেসবুক আছে আমার এই নামেই, ইউটিউব যেই নামে সেই নামে, তো ওরও ছাড়ি আমি অনেক কিছু টুকিটাকি ওটাতে ছাড়ি। তো সেইগুলো আমি বসে পরে পরে দেখি, বা সবাই আমাদের ঘরে সবাই দেখে, মানে ওই ভিডিওগুলো। অনেকে দেখো অনেক কিছু, কেউ টাকার জন্য ভিডিও করছে, কেউ শখের জন্য করছে, কেউ টাইম পাস করার জন্য করছে, ঠিক আছে, এরকম। আর সবাই যে আর্নিং করার জন্য ভিডিও করছে তাও না, কেউ শখে করে। কেন দেখো, আমাদের থেকে কত কোটিপতি মানুষরাও ভিডিও করছে কি না, কেউ শখে করছে, কেউ টাকার জন্য করছে, এটাই, আর কিছু না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো তোমরা কষ্ট করে একটু দেখে নিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ ধরে থাকার জন্য। এখন বেজেছে 5:30, তো এই সমস্ত আজকে কাজ হলো, অনেক দেরি হয়ে গেছে কাজ করতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন অন্যটা ভিডিওর সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাতে যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, রাধে রাধে।